মৌসুমি বায়ুর প্রভাবে কখনো মুষলধারে, কখনো থেমে থেমে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে দেশ জুড়ে। ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শালধর এলাকার পূর্বের বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত। জেলায় সর্বোচ্চ ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরের বিভিন্ন স্থান ও সড়ক পানিতে তলিয়ে গেছে। শ্রাবণের বৃষ্টিতে ভিজেছে রাজশাহীও। শুক্রবার ছুটির দিনে বৃষ্টি হওয়ায় আয় রোজগার কমে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত। বৃষ্টি হলে পরে তো বের হওয়া, কাজে কমে বের হওয়া সমস্যা। মৌসুমি বায়ুর প্রভাবে নোয়াখালীতে সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো না থাকায় পানি দ্রুত নামতে না পারার অভিযোগ স্থানীয়দের। দুদিনের টানা বৃষ্টিতে হাঁটু পানিতে বাগেরহাটের পৌর শহরের নিচু এলাকা। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছে অনেক পরিবার। চাঁদপুরেও নাজুক অবস্থা। সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চারদিকে পানি থাকায় জুম্মার নামাজ আদায়ে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। টানা ২-৩ দিন বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানীতেও কখনো মুষলধারে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে ছন্দপতন ঘটে জনজীবনে। চলমান বৃষ্টিপাত আরও ১০ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় ১০ দিন। এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাঙামাটিতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা সহ আশঙ্কাজনক স্থান থেকে লোকজনকে নিরাপদে সরানো হয়েছে। শামীমা শাম্মী, সময় সংবাদ।